লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটু ডিম সোয়াবিন রান্না করব। দেখো সোয়াবিনগুলোকে আমি অলরেডি ভিজিয়ে রেখেছি। কিছু আলু কেটে নিয়েছি, তেলটা গরম করতে দিয়েছি। এবারে হচ্ছে আমি এর ভেতরে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো গাইস দেখো, তেলের ভেতরে আমি এগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি, গোটা গোটা মানে রসুন দিয়ে দিয়েছি। আমি এর ভেতরে দিয়ে দেবো এই কেটে রাখা আলুগুলো আর সোয়াবিনগুলোকে দিয়ে এবারে ভাজবো। এর ভেতরে সোয়াবিন আলুটাকে আমি দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার হালকা হালকা করে ভাজার মানে নেড়ে ছেড়ে নেবো। তারপরে ভেতরে একটু ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে আবার একটু ভাজবো। সোয়াবিন আলুটা বেশ একটু ভাজা ভাজা হচ্ছে, আদা রসুনের পেস্টের গন্ধটাও চলে গেছে। এইবারে এর ভেতরে আমি দিয়ে দেবো ফেটানো কিছুটা ডিম। ডিমটাকে দিয়ে ভাজার পরে এখানে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। এখানে দেখো আমি কারি পাতা দিয়েছি, চিনি দিয়েছি, নুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি টেস্টের জন্য কটা কারি পাতা দিয়ে দিয়েছি, যাতে খেতে খুব সুন্দর হবে। এবার এটাকে আমি ভালো করে কষাবো। কষানোর পর আমি একটু জল দেবো, জল দিয়ে ঢেকে রাখবো। তারপরে বাদ বাকিগুলো দেবো, তোমরা দেখতে থাকো। মশলার সাথে ভালোভাবে কষে গেছে। এইবারে আমি এর ভেতরে জল দিয়ে দেবো। যার যেরকম লাগবে, আমার যেরকম লাগবে আমি বেশি জলও দেবো, বেশি জল দেবো না, একটু কষা কষাও থাকবে, একটু হালকা ঝোল থাকবে। এবার এটাকে ভালো করে একটু নেড়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে দেবো। দেখো আমার ঝোলটা অলরেডি তরকারি ফুটছে, কালারটা কত সুন্দর এসছে দেখতে পাচ্ছ। এই জন্য মশলার সময় চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে। এর ভেতরে আমি একটু দিয়ে দেবো ঘি। ঘিটা দিলে আরো মুখে টেস্ট লাগবে তরকারিটা। আর দিয়ে দেবো একটু গরম মশলা। আমি এবার শাহি গরম মশলাটা দিয়ে একটু শাহি গরম মশলা দিয়ে দেবো। শেষ আর নেও। একটু ভালো করে আবার একটু নেড়ে ছেড়ে দেবো। আবার ঢেকে দেবো। ব্যাস, আর একটু জলটা টেনে গেলে নামিয়ে নেব। গাইস দেখো আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি ঢেকে রেখেছিলাম, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। জাস্ট দেখো, এটা নতুন রকম ভাবে রান্না করলাম। সবসময় সোয়াবিন তো একঘেয়েমি ভালো লাগে না কারো, তাই না? তো আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো। টাটা বাই বাই, এখানেই ভিডিওটা শেষ করলাম।